জীবন ব্যবস্থা কয় প্রকারের? দুই ধরনের। কয় ধরনের? একটা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, একটা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা। তাহলে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা এটাকে প্রত্যাখ্যান করে আমাদেরকে এখন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে হবে। যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কি হবে? সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর হয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠিত হবে। এখন এই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এটা যদি আমি কায়েম করতে চাই, জীবন ব্যবস্থা যদি কায়েম করতে চাই, তাহলে কিভাবে কায়েম করব? তার একটা প্রক্রিয়া থাকবে না? তাহলে এই জীবন ব্যবস্থাটা কি এটা আগে বুঝে নিই। তাহলে জীবন ব্যবস্থা মানে হচ্ছে, ভালো করে বুঝে নেন, তার মানে কোরআনের বিধান দিয়ে আমরা পার্লামেন্ট চালাবো, কোরআনের বিধান দিয়ে আমাদের অর্থনীতি চলবে, কোরআনের বিধান দিয়ে আমাদের সমাজ চলবে, কোরআনের বিধান দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন চলবে, আমাদের পারিবারিক জীবন চলবে, আমাদের সামাজিক জীবন চলবে। এই যে জীবনের আলাদা আলাদা ক্ষেত্র, এই সমস্ত কিছু চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে এটাই হচ্ছে ইসলাম নামক এই জীবন ব্যবস্থা। কিন্তু আরেকটা হলো জীবন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করা। কি করা? প্রতিষ্ঠা করা। যখনই আমি এই জীবন ব্যবস্থাতে প্রবেশ করছি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে আমি যখন এই দ্বীনের মধ্যে ঢুকছি, তখনই আমার উপরে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, ফরজ হয়ে যাচ্ছে এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা। কেন? কারণ আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। তাহলে খেয়াল করেন, যেই কারণে আমাদের উপরে নামাজ ফরজ, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। কি বলেছেন? আকিমুস সালাহ। তাহলে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। এই আকিমুস সালাহ বলার কারণে সালাত বা নামাজ আমাদের উপরে কি? ফরজ। তাহলে আল্লাহ বললেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তাহলে বলেন তো, এটা বলার কারণে দিন কায়েম করা আমাদের উপরে কি ফরজ হবে না? কিন্তু আজকে এই কথাটাকে গোপন করা হয়েছে। নামাজ পড়ো, নামাজ পড়ো প্রত্যেক ওয়াজেই হয়, কিন্তু দিন কায়েম করো এটার ওয়াজ হয়? হয় কি না? না, এই অংশটাকে গোপন করা হয়েছে। এবার আসেন, দিন কায়েম করব কিভাবে করব? কিভাবে? তো এই দিন কায়েম কিভাবে করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কিভাবে দিন কায়েম করা যাবে। আল্লাহ পাক বলছেন ক্বাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে কিতাল চালিয়ে যাও সে পর্যন্ত, যে পর্যন্ত না সমাজ থেকে ফিতনা দূর হয়ে আল্লাহর দিন কায়েম হয়। তাহলে আল্লাহর দিন কায়েম করার প্রক্রিয়া, পদ্ধতি আল্লাহ কি দিলেন? কি দিলেন? জিহাদ এবং কেতাল। এরপরে বললেন কুতিবা আলাইকুমুল কেতাল, আজ থেকে তোমাদের জন্য যে যুদ্ধ করা ফরজ করে দিলাম। খেয়াল করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম। এই ওয়াজ জীবনে বহু শুনেছেন, হুজুররা ওয়াজ করে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ। তাহলে রোজা ফরজ সূরা বাকারার 183 নম্বর আয়াত, অথচ ওই একই সূরা 216 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন কুতিবা আলাইকুমুল কেতাল, তোমাদের উপরে কেতাল করা ফরজ করে দিলাম। এই কথাটা হুজুররা বলে না কেন? কেন বলে না? তারা এটাকে গোপন করেছে। কারণ কেতাল করতে গেলে রক্ত ঝরবে, কেতাল করতে গেলে জীবন দেওয়া লাগবে, কেতাল করতে গেলে সম্পদ চলে যাবে, জীবনের ঝুঁকি আসবে। এই জন্য কেতালের কথা তারা বলে না। কাজে এই দিন প্রতিষ্ঠা করার জন্য কি লাগবে? জিহাদ এবং কেতাল। এই জিহাদ এবং কেতাল করার জন্য লাগবে চরিত্র। কি লাগবে? চরিত্র লাগবে। সেই কোন চরিত্র? জিহাদ করার জন্য কি দাড়িওয়ালা চরিত্র লাগবে? জুব্বা মাথায় দেওয়ার, জুব্বা গায়ে দেওয়ার চরিত্র লাগবে না। জিহাদ এবং কেতালের জন্য যে সামরিক চরিত্র লাগবে